আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওই দিনে রাত 12 তারিখে না, ঠিক 10 তারিখে রাত 12টার পর সব যানবাহন বন্ধ থাকবে। প্রাইভেট যত ট্রান্সপোর্ট আছে সব বন্ধ থাকবে, কারণ সেফটি সিকিউরিটির জন্য। 12 তারিখে হবে সংসদ নির্বাচন। ওই দিন পুরো শহরটা শান্তি মতো, রাস্তাঘাট ঘুমাতে থাকবে। কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ হবে না। রাস্তাঘাট তখন আশায় থাকবে হয়তো এবার কোনো পরিবর্তন হবে। বৃদ্ধ, মহিলা, পুরুষ যারাই থাকবে কেন্দ্রতে লাইন ধরে ধরে রৌদ্রের মধ্যে পুড়ে একটু ছায়া খুঁজবে, গাছের নিচে থাকবে, ছাতার নিচে থাকবে, তারা ভোট দিতে যাবে একটা স্বপ্ন বেঁধে। যদি পরিবর্তন আনে কেউ, যদি এবার পরিবর্তন আসে। একটা লোক হয়তো, একটা মহিলা হয়তো এবার তার প্রথম ভোট হবে। সে খুব আশা নিয়ে যাবে যে এটা আমার প্রথম ভোট, আমি হয়তো এমন কাউকে দিব যার উপরে আমার বিশ্বাস, সে হয়তো এবার দেশটাকে পরিবর্তন করবে। আর যে সবসময় ভোট দিয়ে যাচ্ছে নির্বাচনের সময়, কোনো পরিবর্তন দেখে নাই, সেও আশা নিয়ে যাচ্ছে যদি এইবার যদি একটু পরিবর্তন হয়, যদি একটু দেশে পরিবর্তন আসে। কেউ কেউ মনের ভিতর অনেক ঝড় থাকবে, সামাল দিতে পারবে কিনা জানি না, কারণ একটা কাগজ ভাঁজ করে বক্সের মধ্যে দিয়ে দিবে, সেটাতে কতটুকু সে পরিবর্তন আনতে পারবে, যেই মানুষটা জয়ী হবে, যেই দলটা জয়ী হবে। কত কিছু, কত আশা নিয়ে এই সংসদ নির্বাচন করতে যাচ্ছে সবাই। আমরা এই নীরব নাগরিক, নিরীহ নাগরিক আশায় থাকব যেই জিতবে সে যাতে দেশটাকে পরিবর্তন করে। এবার ইলেকশনটা সবাই আশা করছি যাতে ফেয়ার একটা ইলেকশন হয়, সুস্থ হেলদি একটা ইলেকশন হয়, যেন আমরা সবাই মনে রাখতে পারি। হার জিত থাকবেই, কেউ হারবে কেউ জিতবে, দুজন একসাথে জিততে পারে না। সো যে জিতবে সে যেন অ্যাটলিস্ট 100% তো করতে পারবে না, অ্যাটলিস্ট 60% যেন করতে পারে। আর যে হেরে যাবে সে যেন, যে জিতেছে তাকে সহযোগিতা করে বাকি 40% অ্যাড করার জন্য। এটাই তো দেশের নিয়ম, এইভাবেই তো একটা দেশ উন্নত হয়। আমি দাঁড়ালাম, আমি পারলাম না জিততে, আমাকে হয়তো ভোট দিল না, তার মানে এই না যে আমি হেরে গেছি। আমি হেরে যাব তখনই যখন আমি দেখব যে আমি রং কাজ করে জেতার চেষ্টা করেছি। আর আমি হেরে গিয়েও জিতব তখনই যখন আমি ফেয়ারভাবে লড়াই করব। দিনের শেষে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। সেখানে যেন তারা না হারে। কোনো গণ্ডগোল, কোনো মারামারি, কারো যাতে কোনো ক্ষতি না হয়। এইবার ইলেকশনটা যেন সুস্থ হয়। কেউ রাগারাগি করেন না, কেউ কাউকে গালি দিয়েন না, কেউ কাউকে মারধর করেন না, কারণ আমরা সবাই চাই আপনাদের মতো যে দেশটা পরিবর্তন হোক। আমরা সবাই আশায় আছি, যত নিরীহ নীরব নাগরিকরা আছে আমরা সবাই আশা আছি যে এইবার নির্বাচনটা হয়তো সুস্থ এবং সুন্দর একটা ফেয়ার ইলেকশন হবে। আর যদি না হয়, হয়তো আমাদের আশা আর কোনোদিন থাকবে না নির্বাচন নিয়ে। কারণ এবার আমরা দেখতে চাই আমাদের দেশটা ঘুরে দাঁড়িয়েছে। এবার আমরা দেখতে চাই
যে জিতেছে ফেয়ারলি জিতেছে, যে হেরেছে ফেয়ারলি হেরেছে, যে হেরেছে বা যে হারবে সেও যেন, যে জিতেছে তাকেও যেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য অতটুকু সাপোর্ট করে। ভালো থাকবেন সবাই, টাটা।